আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমার জন্য একটা বিশেষ দিন। অবশ্য যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এটা অনেক বিশেষ দিন। আমার জন্য বিশেষ দিন কারণ আমাদের যে চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু আজকে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আর আপনাদের জন্য বিশেষ দিনটা এই জন্যই কারণ আপনারাই আমাকে তিলে তিলে আস্তে আস্তে আমাকে এই 1000 সাবস্ক্রাইব পূর্ণ করায় সহযোগিতা করেছেন। তো আজকে আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন এবং আনন্দের মুহূর্তগুলো অন্য আপনাদের যারা নিকটবর্তী বন্ধু আছে, স্বজন আছে তাদেরকে শেয়ার করেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ। তো আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের মাঝে চাষের একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মালচিং পেপার। বর্তমান স্মার্ট চাষে যার বিকল্প নাই, যেটা ছাড়া আধুনিক কৃষি সম্ভব না। তো চলুন সে মালচিং নিয়ে আলোচনা করি এবং আমি আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স মালচিং পেপার নিয়ে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো মূলত আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালচিং পেপার। তো মালচিং পেপারটা আপনারা দিবেন কেন? আপনারা মালচিং পেপার দিবেন তার কারণ আপনাদের জমির যে সাধারণ যে উর্বরতা, এই উর্বরতা 100% রাইট রাখার জন্য। আপনার জমিতে যে সারগুলো প্রয়োগ করবেন সেগুলো গাছে সম্পূর্ণভাবে নেওয়ার জন্য। আপনার মালচিং দিলে আপনার লেবার কস্ট কমে আসবে, আপনার গাছের স্বাভাবিক গ্রোথ ঠিক থাকবে। অতি তাপমাত্রায় এবং অতিমাত্রায় বৃষ্টি গাছকে ক্ষতি করতে পারবে না। তো এবার আসি, আপনারা কোন মালচিং পেপার নেবেন। এক কথায় যেই মালচিং পেপার আপনার হাতের নাগাড়ে থাকবে এবং আপনি সব থেকে কম রেটে পাবেন সেই মালচিং পেপারটাই আপনি নেবেন। এবার আসি, মালচিং পেপার দেওয়ার আগে কি ভাববেন। জমিতে মালচিং পেপার দেওয়ার আগে যেটা সর্বপ্রথম আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে আপনি এখন মালচিং দিয়ে কি চাষ করবেন এবং এরপরে কি চাষ করবেন। আপনি আজ যে মালচিং পেপারটা জমিতে বিছাইলেন এটা কিন্তু একদিন থাকবে না, মানে একটা চাষের জন্য না, এটা আপনি দুইটা বা তিনটা তিনটা মিনিমাম আপনার দুইটা চাষ পর্যন্ত নেওয়া লাগবে। তো আজকে আপনি যে বেগুন রোপণ করলেন, আপনি মালচিং বিছায়ে আপনার বেগুন শেষ হয়ে যাওয়ার পর আপনি মালচিং পেপার উঠে ফেলালেন, এমনটা কিন্তু না। আপনার এরপরে এই মালচিং পেপারে আপনি করল্লা, ছিম, লাউ, তারপর আপনার মরিচ, আপনার এগুলো কিন্তু করতে হবে। তাই আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনি যে মালচিং পেপারটা দিবেন এখন, এখন আপনি বেডটা কিভাবে করবেন। আপনি পরবর্তী যে চাষটা করবেন সেই চাষটার উপর নির্ভর করে আপনার এখন বেড তৈরি করতে হবে। আপনারা এখন যারা করলা চাষ করার কথা ভাবতেছেন, আমি করলা কথা এই জন্য বলতেছি কারণ আমি নিজে করলা চাষ করব এবং আমার বেড হয়তো আগামী 2-5 দিনের ভিতরেই বেড তৈরি করা হবে। তো আমি করলা চাষ করতেছি এবং বেডটা আমি এমন ভাবে তৈরি করব যাতে এই বেডটায় আমি করলা উঠে গেলে আমি যাতে বেগুন রোপণ করতে পারি এই সেম বেডে। সেজন্য কিন্তু আমি ঠিক সেভাবে কিন্তু আমি বেগুনটা মালচিং পেপারটা কিন্তু বিছাবো। আমি কিন্তু শুধুমাত্র করলা না, আমি করলা শেষ হয়ে যাওয়ার পরে আবার বেগুন করব, সেজন্য আমি সেই প্ল্যান করে কিন্তু আমি মালচিং পেপার গুলো বিছাবো। তো অবশ্যই আপনার চেষ্টা করতে হবে যে আপনি এখন যে চাষটা করবেন মালচিং এ, এর পরবর্তীতে আপনি কি চাষ করবেন এবং আপনি যে বেডের সাইজ, ড্রেনের সাইজ, মালচিং পেপারের সাইজ আপনি যেভাবে আম, দিচ্ছেন, এইভাবে আপনি এই সেম মালচিং এ আপনি কি কি চাষ করতে পারবেন। তো সেইভাবে আপনার প্ল্যান করতে হবে। প্রতিটা কোম্পানি আপনাকে বুঝাবে মালচিং পেপার অত্যন্ত জরুরি, মালচিং পেপার অবশ্যই দরকার, প্রত্যেকে বুঝাবে। কিন্তু আপনাকে তারা এটা কিন্তু বলবে না যে আপনার এই মালচিং পেপারটা দিয়ে আপনি একবার এই প্রথমবার এটা, তারপরে বারে আরেকটা চাষ, তারপরে আরেকটা চাষ আপনি করতে পারবেন। যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনার কিন্তু মালচিং পেপারে টাকা উঠবে না। তাই অবশ্যই আপনার ভাবতে হবে যে আপনি একটা বেশ একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনি মালচিং পেপারে খরচ করতেছেন। আপনার এক বিঘা জমিতে কিন্তু 8 থেকে 10 হাজার টাকা কিন্তু মালচিং এ যায়। তার সাথে সার তো অনেক আছেই। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং
চিন্তা ভাবনা করে কিন্তু মালচিং যখন দিবেন তারপরে আগে আপনি চিন্তা করবেন যে এই মালচিং এ আপনি কয়টা চাষ করতে পারবেন, বেডটা নষ্ট না করে, মালচিং পেপারটা না নষ্ট করে। যদি আপনারা এই প্ল্যানটা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা লস করবেন। তো আজকে আমি আসলে আমার আজকে একটা আনন্দের দিন, আজকে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এবং এটা আপনারাই করেছেন, আমি আগেও বলেছি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই। আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।